আচ্ছা, আজকে হচ্ছে আপনাদের সিপিএ এবং অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের পেইড মার্কেটিংয়ের পার্ট 3 বা আজকে হচ্ছে আমাদের 3 নাম্বার ক্লাসটা নেওয়া হইতেছে। আমরা 1 নাম্বার এবং 2 নাম্বার ক্লাসটা খুব তাড়াতাড়ি নিয়েছিলাম একদিনের গ্যাপ দিয়ে। পরবর্তীতে আমরা হচ্ছে সময় পাই নাই এবং ব্যস্ততা, তার উপর হচ্ছে একটু অসুস্থতা, এর মধ্য দিয়ে অনেকটা লেট হয়ে গেল পরবর্তী ক্লাসগুলো নিতে। আমরা এখন থেকে ট্রাই করব খুবই তাড়াতাড়ি 1 দিন বা 2 দিন গ্যাপ দিয়ে আমাদের ক্লাসগুলো কন্টিনিউ করতে এবং আপনাদের বিষয়গুলো পুরোপুরি আমরা ক্লিয়ার করে দিতে। তো এখন আমি জানি না যে আপনাদের পূর্বের বিষয়গুলো মনে আছে কি না, তো আমি আপনাদেরকে একটু মনে করাই দিই আমরা কতদূর পর্যন্ত কোথা থেকে কোথা পর্যন্ত ক্লিয়ার করছিলাম আপনাদের। তো প্রথম ক্লাসে আমরা আপনাদেরকে বিভিন্ন নেটওয়ার্ক সাইট এবং বিভিন্ন অফার নিয়ে আলোচনা করছিলাম এবং দ্বিতীয় ক্লাসে আমরা আপনাদেরকে দেখাইছিলাম যে কিভাবে একটা স্মার্ট লিঙ্ক কিংবা একটা ডাইরেক্ট লিঙ্ক নিয়ে আমরা পেইড মার্কেটিং করতে পারি। কিংবা হচ্ছে একটা সাইট দেখানো হয়েছিল, সেটা হচ্ছে যে অ্যাডস্টার যে ক্যাম্পেইন সাইটটা, সেই সাইটটা দেখানো হয়েছিল অ্যাড্রেসটা থেকে। সেটারও পুরোপুরি দেখানো হয় নাই। আজকের ক্লাসে আমরা আপনাদেরকে পুরোপুরি বিষয়টা দেখাবো এবং আমরা হচ্ছে গুগল জেমিনি বলেন কিংবা চ্যাট জিপিটি বলেন, এই দুইটার সাহায্য নিয়ে আপনারা মানে যারা অনেক কিছু মনে রাখতে পারেন বা যারা অনেক কিছু অল্পতেই বুঝতে পারেন, তারা ছাড়াও কিভাবে যারা মানে খুবই কম বোঝেন বা অনেকবারকে বোঝাইতে হয়, তারা খুব সহজে কিভাবে পেইড মার্কেটিংটা রান করতে পারবেন সেই প্রসেসগুলোও দেখিয়ে দিব। এবং যারা পারেন, যারা অনেক কিছু অল্পতেই বুঝতে পারেন, তারাও কিভাবে আরও অ্যাডভান্স লেভেলে চ্যাট জিপিটি কিংবা জেমিনি ব্যবহার করে অ্যাড রান করতে পারবেন, এই বিষয়গুলো আমি আপনাদেরকে আজকে ক্লিয়ার করে দিব। এর পাশাপাশি আমরা আপনাদেরকে বলছিলাম যে ফেসবুকে কিভাবে অ্যাড রান করবেন, এই বিষয়টা আমরা আপনাদেরকে ক্লিয়ার করে দেবো এবং লাইভে একটা অ্যাড রান করে দেখাবো। এগুলোও আমরা আস্তে ধীরে একটা একটা করে আপনাদেরকে দেখাইতে থাকবো এবং একটা একটা করে সাইট থেকে আমরা আপনাদেরকে কীরকম কী আর্নিং আসে এই বিষয়গুলো আমরা আপনাদেরকে দেখাইতে থাকবো। তো এক্ষেত্রে আপনাদেরকে আবারও আরেকটা বিষয় মনে করাই দিই, সেটা হচ্ছে স্মার্ট লিঙ্ক কিংবা একটা ডিরেক্ট লিঙ্ক, দুইটার কাজ একই রকম হয়। এক্ষেত্রে দুই রকমের স্মার্ট লিঙ্ক বা ডিরেক্ট লিঙ্ক হইতে পারে। একটা হচ্ছে ফ্রেশ, আরেকটা হচ্ছে ডেটিং। ফ্রেশ কোনগুলো? ফ্রেশ হচ্ছে জাস্ট নর্মাল একটা অফার, সেখানে স্পিন করতে বলতে পারে বা সাইন আপ করতে বলতে পারে, যেগুলো আমরা নর্মালি সিপিএ বলে থাকি আর কি, এগুলা। আর ডেটিং কোনগুলা? ডেটিং হচ্ছে অ্যাডাল্ট যে সাইটগুলো থাকে, এই অ্যাডাল্ট সাইটগুলোতে বিভিন্ন সাইন আপ করায় নেয় বা এই ক্যাটাগরিগুলো হয়ে থাকে। যেমন আমরা যদি এইখান থেকে আপনাদেরকে দেখাই, তাহলে এটার যে স্মার্ট লিঙ্কটা আছে, দেখেন এই স্মার্ট লিঙ্কটা যেই 5টা আছে, 5টাই হচ্ছে ডেটিং স্মার্ট লিঙ্ক। এখানে দেখেই বোঝা যাচ্ছে যে অ্যাডাল্ট, তারপর হচ্ছে এই যে ডব্লু স্মার্ট লিঙ্ক, ডেটিং, পুশ ট্রাফিক, এগুলো মূলত হচ্ছে ডেটিং। আর এগুলো হচ্ছে অ্যাডাল্ট স্মার্ট লিঙ্ক। স্মার্ট লিঙ্কটা আসলে কি? স্মার্ট লিঙ্ক হচ্ছে এইটা যে কোনো কান্ট্রি থেকে ওপেন হয় বা যেই কান্ট্রি থেকে ট্রাফিক ক্লিক করুক না কেন, সেই কান্ট্রি থেকেই ওপেন হবে। আর আপনারা যদি নর্মাল সিঙ্গেল যে কোনো একটা অফার নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে অফারগুলো যেই কান্ট্রির অফার নেবেন সেই কান্ট্রিতে আপনাদের টার্গেট করতে হবে। অন্য কোনো কান্ট্রি থেকে আপনাদের আর্নিংটা আসবে না বা অন্য কোনো কান্ট্রি থেকে আপনার আর্নিংটা জেনারেট হবে না। এরকম বিভিন্ন ক্রাইটেরিয়া থাকে বা বিভিন্ন হচ্ছে তাদের রেস্ট্রিকশান থাকে, যে রেস্ট্রিকশানগুলো মেনে আমাদেরকে বা আপনি যখন কাজ করবেন আপনাদেরকে এই বিষয়গুলো মেনে কাজ করতে হবে। তো এক্ষেত্রে আমরা যখন স্মার্ট লিঙ্ক নিয়ে প্রমোট করব, সেক্ষেত্রে এই বিষয়গুলো মানতে হবে না। যে কোনো কান্ট্রি থেকে ক্লিক বা সাইন আপ আসলে আমাদের আর্নিংটা জেনারেট হতে থাকবে। তো সেক্ষেত্রে মেইনলি ডেটিং বিষয়গুলোই বেশি টার্গেট করা হয় বা ডেটিং বিষয়গুলোতে বেশি আর্নিং হয় এবং এগুলোতে বেশি সাইন আপ হয়। আমরা যদি মানে পূর্বের যে বিষয়গুলো, সেগুলো যদি আমরা আপনাদেরকে একটা গ্রাফ আকারে বোঝাই দিতে চাই, সেক্ষেত্রে হচ্ছে পূর্বে যত এই ধরনের পেইড মার্কেটিং বলেন বা রিয়েল মার্কেটিং বলেন, যেগুলো বলেন না কেন, ফ্রেশের তুলনায় ডেটিংয়ে কাজ অনেক বেশি হয় এবং ফ্রেশের তুলনায় ডেটিংয়ে কাজ আর্নিংটা অনেক বেশি হয়। ফ্রেশে আপনি যখন একটা স্মার্ট লিঙ্ক প্রমোট করবেন, সেক্ষেত্রে তখন বিভিন্ন অফার ওপেন হয়। যেমন বলে যে হচ্ছে এত টাকা বোনাস পাবেন, তারপর হচ্ছে এইটা একটা বেটিং সাইট, এই ধরনের সাইটগুলো প্রমোট হয়ে থাকে। আর ডেটিংয়ের একটাই ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে ডেটিং যে কোনো একটা সাইট ওপেন করে দিবে, সেই সাইটটা মূলত হচ্ছে তারা কেউ সাইন আপ বা ক্লিক করলে আর্নিং হতে থাকবে।
আপনারা তো ফেসবুক চালান, আপনাদের ক্ষেত্রে এরকম অনেক সময় হইতে পারে যে আপনারা ফেসবুক চালাইতে চালাইতে দেখতেছেন হুট করে একটা কোনো ডেটিং ফটো বা ভিডিও আপনাদের সামনে চলে আসছে। সেটা হচ্ছে যে নর্মালি কোনো কিছু না, এটা দেখবেন যে তারা স্পন্সর দিছে বা তারা হচ্ছে অ্যাড রান করছে বা ফেসবুকে বুস্ট করছে, ওইটা স্পন্সর্ডের মাধ্যমে আপনার ড্যাশবোর্ডে শো করতেছে বা আপনার যে হোম পেজ থাকে সেই হোম পেজের মধ্যে ওই পোস্টটা শো করতেছে। সেক্ষেত্রে অনেকে আছেন ওইখানে ক্লিক করেন কিংবা অনেকে আছেন ক্লিক করেন না। সেক্ষেত্রে দেখবেন যে যখন আপনি ক্লিক করতেছেন তখন একটা সাইটের মধ্যে নিয়ে চলে যাইতেছে। তখন আপনার অজান্তেই তারা আর্নিং করে ফেলতেছে। আপনি যখন ওই সাইটের মধ্যে ক্লিক করছেন তখনই তাদের একটা করে আর্নিং জেনারেট হয়ে যাচ্ছে। এবং আপনি যদি কখনো অনেকেই বেশি ইন্টারেস্টেড হয়ে সাইন আপ করে ফেলে, সেক্ষেত্রে তাদের আর্নিংটা আরও বেশি হইতেছে। এগুলো বেশ কয়েকটা পর্যায় আছে বা স্টেপ আছে, সেই স্টেপ বাই স্টেপ আর্নিংটা জেনারেট হতে থাকে বা তার আর্নিংটা করতে থাকে আর কি। এক্ষেত্রে বেশ কয়েকটা স্টেপ আছে, যেমন আপনি যখন ওইখানে ক্লিক করতেছেন সেটাকে বলা হয় সিপিএম। সিপিএম সিপিএমের মাধ্যমে ইনকাম হইতেছে। তারপর আপনি যখন ওইখানে একটা সাইন আপ করবেন বা ওইখানে যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন দেখবেন যে হচ্ছে সেইটাকে বলা হয় সিপিএ বা সিপিএস। এই যে এটাই বলেন না কেন, দুইটা একই বিষয়। তো এই দুইটার মাধ্যমে আর্নিংটা হয়ে থাকে। অনেক সময় দেখবেন যে কোনো কিছু পারচেস করতে বলতে পারে, যেমন ধরেন যে কোনো বেটিং সাইটে যদি আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন কিংবা কারো থেকে করায় নেন, সেক্ষেত্রে আপনার আর্নিংটা আরও বেশি হবে। এটা আর্নিংয়ের ক্ষেত্রে তখন দেখবেন যে হচ্ছে আপনার সাইটে আরও ডলার বেশি লোড হবে। কেউ যদি ওইখানে বেটিং সাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করে, পরবর্তীতে কেউ যদি ওইখানে ডিপোজিট করে, তাহলে ওই ডিপোজিট থেকে আপনি একটা অ্যাফিলিয়েট বা একটা রেফারেল বোনাস আপনি এইখানে আপনার অ্যাকাউন্টে অ্যাড হতে থাকবে। এভাবে পর্যায়ক্রমে বিভিন্নভাবে আর্নিংয়ের উপায় আছে বা আর্নিংয়ের সোর্স আছে, এই কয়েকটাভাবে আর্নিং করা যায়। আমরা ফ্রি মার্কেটিংয়ের কথা যদি বলি তাহলে দেখবেন যে ফেসবুকের ক্ষেত্রে আপনাদের বিভিন্ন যে ফটো বা অ্যাডাল্ট ফটো বলেন বা আর্নিং ক্যাটাগরি ফটো বলেন বা যে কোনো ফটোগুলোতে পোস্ট করার পরে দেখবেন যে ফটোগুলো যখন একটু মোটামুটি রিচ হয় এবং বিভিন্ন ট্রেন্ডিংয়ে যায়, তখন দেখবেন যে ফটোর নিচে কমেন্টের মধ্যে বিভিন্ন এইটার লিঙ্ক সেটার লিঙ্ক দিয়ে রাখে। এগুলো লিঙ্ক দিয়ে রাখে, আপনারা এটা ফলো করলে দেখতে পারবেন। তো ওইখান থেকে অনেকে ইন্টারেস্টেড হয়, ওই লিঙ্কগুলোতে ক্লিক করে। লিঙ্কগুলোতে ক্লিক করলে ওইখানে একটা করে আর্নিং জেনারেট হতে থাকবে। তো আপনি যদি এইভাবে কোনো লিঙ্কে ক্লিক নিয়ে আসতে পারেন তাহলে আপনাদেরও এরকমভাবে আর্নিং হবে। যেমন আমি এখান থেকে একটা দেখাই আপনাদেরকে, হ্যাঁ, এটা আমি লগ আউট করে দিলাম এই অ্যাকাউন্টটা। ওইটা মূলত হচ্ছে অ্যাডভার্টাইজার অ্যাকাউন্ট। আমি এইখান থেকে একটা পাবলিশিয়ার অ্যাকাউন্ট লগ ইন করি। এটার লগ ইন করলাম। হ্যাঁ হ্যাঁ, লগ ইন পাসওয়ার্ড ইনকারেক্ট দেখে গেন, একটু আগেই না লগ ইন করলাম। ও সরি, পাবলিশিয়ারে মিস্টেক। আচ্ছা, আমরা এটারে লগ ইন করতেছি। এটা হচ্ছে মূলত পাবলিশিয়ার অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টটা থেকে আমরা অফার নিতে পারবো। এটা অ্যাড্রেসটা আপনারা ঠিক সেম প্রসেসে অ্যাড্রেসটা, মনিটা, অ্যাডভার্টিগা, তারপরে প্রপেলার অ্যাডস, এই ধরনের যতগুলো সাইট আছে এগুলো সাইট থেকে রিস অ্যাডস, এগুলো ধরনের যতগুলো সাইট আছে এগুলো সাইট থেকে আপনারা ডিরেক্ট লিঙ্ক ইউজ করতে পারেন। কিংবা ডেটিংয়ে কাজ করলে এই ধরনের বড় বড় সিপিএ সাইটগুলো থেকেও কাজ করতে পারেন। তো এইখান থেকে আমরা কি করতেছি, এটাটা বড় করে দিলাম। স্মার্ট লিঙ্ক যে অপশান আছে, এখান থেকে আমরা সেদিন একটা স্মার্ট লিঙ্ক ক্রিয়েট করছিলাম। তো এইটারে যে লিঙ্ক আছে এই লিঙ্কটা মূলত আমরা হচ্ছে এইখান থেকে ইউজ করবো। হ্যাঁ, এই যে কপি লিঙ্ক বলে অপশান আছে, এইখান থেকে আমরা কপি লিঙ্ক করে দিলাম। দেওয়ার পরে আমরা এইখান থেকে এই লিঙ্কটারে পেস্ট করে দিলাম। এটা হচ্ছে মূলত আমাদের স্মার্ট লিঙ্ক। আমি ওপেন করতেছি না, কারণ এটা একটা ডেটিং সাইট ওপেন হবে। আমরা যদিও বা ভিডিওটা ইউটিউব এবং ফেসবুকে আপলোড দিব, পরবর্তীতে যেন কোনো রেস্ট্রিকশন না আসে, যার কারণে আমরা ওপেন করতেছি না। তো এই লিঙ্কটা নিয়েই যদি আমরা পেইড মার্কেটিং রান করে দিই বা এই লিঙ্কটা নিয়ে যদি আমরা এখন মার্কেটিং রান করে দিই, সেক্ষেত্রে দেখতে পারবেন যে আমাদের আর্নিংটা জেনারেট হতে থাকবে বা এইখানে যখন তারা ক্লিক করবে তখন আমাদের আর্নিংটা অ্যাড হতে থাকবে। তো আমরা এই লিঙ্কটা মূলত হচ্ছে সাইডে রেখে দিই। আমরা একটা নোটপ্যাড ওপেন করে অন্য নোটপ্যাডে রেখে দিলাম। হ্যাঁ, আমরা যদিও বা ওইটা আরেকটা মনিটর আছে, ওই মনিটর রাখছি। আপনারা ওইটা আর আপনাদের মতো করে লিঙ্কটা ওপেন করে রেখে দিবেন, যাতে বারবার এখানে আমাদেরকে প্রবেশ করতে না হয়। তো আমরা এইখান থেকে এটা আবার লগ আউট করে দিচ্ছি, দিয়ে আমাদের যে অ্যাড অ্যাকাউন্ট সেই অ্যাড অ্যাকাউন্টে আমরা চলে যাচ্ছি। এটার আমাদের হচ্ছে নট পাবলিশিয়ার, অ্যাডভার্টাইজার এক্স যেতে হবে। অ্যাডভার্টাইজার মানে হচ্ছে আমরা যে অ্যাকাউন্টটাতে অ্যাড রান করব
এটা হচ্ছে মূলত আমাদের অ্যাডভার্টাইজার অ্যাকাউন্ট। আমরা অ্যাডভার্টাইজার অ্যাকাউন্টটা লগ ইন করে নিচ্ছি। মেইলে কোড যাবে বলতেছে তারা, তো কোড আসুক, সমস্যা নাই। আমরা একটু আচ্ছা 1 মিনিট, হ্যাঁ আমরা মেইলটা ওপেন করে কোডটার একটু কনফার্ম করে নিয়ে আসি। আচ্ছা কনফার্ম ইউর লগ ইনে প্রেস করলাম, তাহলে আমাদের অ্যাকাউন্টটা এখানে লগ ইন হয়ে যাবে। ব্যাস আমাদের অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে। ট্রাস্ট দিস ডিভাইস দিলাম, তাহলে আমাদের ডিভাইসটা ট্রাস্টের মধ্যে থেকে যাবে। তো আপনাদেরকে পূর্বে এগুলো আমরা দেখাইছিলাম যে কীভাবে ডিপোজিট করতে হয়, কোন কোন ওয়েতে আপনারা ডিপোজিট করতে পারবেন। তো এগুলো নিয়ে আমরা নতুন করে কোনো কথা বলতেছি না, বা এগুলো নিয়ে নতুন করে কথা বলার মতো কোনো কিছু নাই। জাস্ট আমরা এখান থেকে যে ক্রিয়েট ক্যাম্পেইনে প্রেস করে দিব, এবং গত ক্লাসে যতদূর পর্যন্ত দেখানো হয়েছিল এগুলো বিষয়ে আমরা আর কোনো কিছু আপনাদেরকে দেখাইতেছি না, বা এগুলো বিষয়ে আমরা আপনাদেরকে আর কোনো কিছু দেখাবো না। তো আমরা এই স্টেপ পর্যন্ত পুরোপুরি ক্লিয়ার করে দিয়েছিলাম। যারা মিস করছেন তারা চাইলে আমাদের পূর্বের যে ভিডিওটা আছে ওই ভিডিওটা দেখে এটা কভার করতে পারেন। তো এরপর হচ্ছে আমাদের এইখান থেকে অ্যাডিশনাল যে টার্গেটিং আছে, এই অ্যাডিশনাল টার্গেটিং পর্যন্ত আমরা দেখাইছিলাম আপনাদেরকে। তো এখান থেকে আমরা কি করব, যে ডে অফ উইক এখান থেকে আমরা প্রেস করে দিই। তাহলে এখান থেকে দেখেন, এর মানে হচ্ছে আমরা সপ্তাহে কোন কোন দিন অ্যাড রান করতে পারবো, এটা এখান থেকে দেখে দেওয়া আছে। তো আপনারা কি করবেন, যদি বিডি থেকে টার্গেট করেন, বাংলাদেশ থেকে যদি টার্গেট করেন, তাহলে হচ্ছে আপনাদের রবিবারের দিনটা বাদ দিবেন। হ্যাঁ, কারণ রবিবারের দিনটা অনেকেই হচ্ছে ডিউটি থাকে। শুক্রবার শনিবার এই 2টা দিন ডিউটি করার পরে, ছুটি কাটানোর পরে রবিবারে অনেকের চাপ থাকে। বা বলেন যে যদি আপনি স্কুল টার্গেট করেন কিংবা কলেজ টার্গেট করেন, যেই স্টুডেন্ট টার্গেট করেন বা যাদেরকেই টার্গেট করেন না কেন, বা যারা ফেসবুক ইউজ করে কারা বেশি, বা ধরেন যে মোবাইল বেশি ইউজ করে কারা, দেখবেন যে 18 থেকে বা 15 থেকে শুরু করে 25, 20, 25, 30, 35 পর্যন্ত এরাই কিন্তু বেশি ইউজ করে। তাহলে এরা কি করে, এরা বেশিরভাগই দেখবেন হচ্ছে জব করে, প্লাস হচ্ছে স্টুডেন্ট যারা তারা। তো সেক্ষেত্রে দেখবেন যারা জব হোল্ডার বা যারা স্টুডেন্ট আছে তারা দেখবেন রবিবারে একটু চাপের দিন কাটায়। এই জন্য আপনারা চাইলে এই রবিবারের দিনটাকে এক্সক্লুড করে দিতে পারেন। এক্সক্লুড কি এবং ইনক্লুড কি এটা অলরেডি আমি প্রিভিয়াস দিনে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। ইনক্লুড মানে হচ্ছে যে কয়টার আপনি রাখবেন, কারণ এই কয়টারে আপনি রাখবেন, এই কয়টা থাকবে হচ্ছে ইনক্লুডের মধ্যে। আর আপনি যদি এক্সক্লুডের মধ্যে ঢুকাই দেন, সেক্ষেত্রে হচ্ছে দেখবেন যে এইখান থেকে আপনি সানডে মানে রবিবারটা সিলেক্ট করে এটার এক্সক্লুডের মধ্যে ঢুকাই দিলেন। হ্যাঁ, এটাকে, তাহলে আপনাদের এটা এক্সক্লুডের মধ্যে চলে গেল এটা। আর বাকি যেই কয়েকটা আছে ওই কয়েকটা অটোমেটিক্যালি রান হতে থাকবে। কিংবা আপনি চাইলে এইভাবেও করতে পারেন, সব কয়টা সিলেক্ট করে দিলেন, দিয়ে এই কয়টাকে ইনক্লুডের মধ্যে ঢুকাই দিলেন, আর যেটা শনিবার আছে ওইটা আপনি বাদ দিয়ে রাখলেন। তাহলে রবিবারে আর অ্যাড রান হবে না, বা ওই দিনটা আপনার অ্যাড আর চলবে না। বাট এরপরে যদি আপনাদের যদি ইউএসএ বা অন্যান্য কান্ট্রি যেগুলো আছে, যেগুলো আমরা প্রিভিয়াস ডেতে আপনাদেরকে দেখাইছিলাম, ওগুলো যদি টার্গেট করেন, সেক্ষেত্রে ওই অনুযায়ী আপনাদের কান্ট্রিগুলো সিলেক্ট করে দিবেন বা ডেটগুলো সিলেক্ট করে দিবেন। এরপরে দেখেন যে ক্যাম্পেইন অ্যান্ড লিমিটস। তো এখানে বলছে লিমিট অফ ইমপ্রেশন, এখানে কোনো লিমিট নেই, আনলিমিটেড এখানে যেতে পারে। কারণ আমরা যে বাজেটটা দিব ওই বাজেট অনুযায়ী, ধরেন এখানে লিমিট বলতে ধরেন আপনি একটা বাজেট দিয়েছেন যে ডেইলি $1, তো ডেইলি $1 দিয়ে আপনার ইমপ্রেশনটা আসবে ধরেন যে 10,000। তো আপনি তো আর চাইবেন না যে আমার $1 দিয়ে আমার ইমপ্রেশন 5,000 আসুক, যে আমি এটা লিমিটেড করে দেবো। তাই আমি $1 স্পেন্ড করবো, $1 দিয়ে যত আমার ইমপ্রেশন আসবো তত আমার জন্য সুবিধা বা আমার জন্য ভালো। এই জন্য এটা আনলিমিটেড দিয়ে রাখবেন। আর বাজেট এটা হচ্ছে আনলিমিটেড করে দেওয়া আছে, এটা আপনার ডেইলি আপনি কত ডলার স্পেন্ড করতে চাইতেছেন সেটা মূলত এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো ধরেন আমি ডেইলি এখান থেকে $1 করে স্পেন্ড করব, এটা ডলার অনুযায়ী এগুলা অ্যামাউন্টগুলা সিলেক্ট হয়। এরপর হচ্ছে অ্যাডভান্স সেটিং, ব্ল্যাক লিস্ট, হোয়াইট লিস্ট, এগুলো আপনি চাইলে করে দিতে পারেন। তো এগুলো মূলত আমাদের প্রয়োজন নেই, বা অ্যাভেলেবেল আইপি রেঞ্জ টার্গেটিং, এগুলো আমাদের প্রয়োজন নেই। এগুলা যেখান থেকে ওপেন হবে সেইখান থেকে আমাদের জন্য বেটার। তাছাড়াও আমরা এখান থেকে পূর্বেই টার্গেট করে দিয়েছি যে আমাদের যে
অফারগুলো থাকবে এগুলো কোন কান্ট্রি থেকে ওপেন হবে। এই যে এখান থেকে আমরা ওপেন করে দিয়েছিলাম। তো যেহেতু আমরা এখানে কান্ট্রি টার্গেট করে দিব, ধরেন যে বাংলাদেশ যদি দেই, বাংলাদেশ দিলাম, বাংলাদেশ যদি দেই এখান থেকে প্রাইস $1 দিলাম, দিয়ে অ্যাড কান্ট্রিতে প্রেস করে দিলাম। দিয়ে আমরা চাইলে এখান থেকে আরও কান্ট্রি দিতে পারি, যে ইউনাইটেড স্টেটস, সেমভাবে এখান থেকে $1 দিয়ে অ্যাড কান্ট্রিতে প্রেস করে দিলাম। তো তাহলে আমরা যেহেতু এ ধরেন যে বাংলাদেশে $1 রান হবে, ইউএসএতে $1 রান হবে। তো যেহেতু আমরা হচ্ছে কান্ট্রি সিলেক্ট করে দিয়েছি, সেক্ষেত্রে আমাদের এইখানে আর আইপি সিলেক্ট করে দেওয়ার কোনো প্রশ্নই আসে না। তো এরপর হচ্ছে টাইম রেঞ্জ, এখানে কোনো টাইম রেঞ্জ নাই, আমরা যখন তখন ওপেন করে দিতে পারি। তো আপনি চাইলে যে কয়টা থেকে কয়টা পর্যন্ত আপনার অ্যাডটা ওপেন হবে, এটা আপনি একটা টার্গেট করে দিতে পারেন এখানে চাইলে। যেমন ধরেন যে হচ্ছে অনেক সময় দেখা যায় যে অনেকে কি করে, এইটা অনেক সময় না, অনেকে কি করে যে শুধুমাত্র দিনের বেলা টার্গেট করে দেয়। হ্যাঁ, দিনের বেলা অনেকে ভাবে যে দিনের বেলাতে সকালে ফোন ইউজ করে, সেক্ষেত্রে কি করে দেয়, সকাল 10টা থেকে শুরু করে, যেমন ধরেন এইখান থেকে যে হচ্ছে এই যে সকাল 10টা থেকে শুরু করে করে দেয় হচ্ছে 8টা, এই যে ধরেন যে রাত 12টা পর্যন্ত করে দেয়, অনেকে এটা করে দেয়। দিলে কি হবে, অনেকে ভাবে যে হচ্ছে সকাল 10টা থেকে রাত 11টা পর্যন্ত এই অ্যাডগুলো বেশি জনের কাছে যাবে। তো সেই ক্ষেত্রে বিষয়টা হয় হচ্ছে উল্টা। হ্যাঁ, আপনি যেহেতু অ্যাডাল্ট বা ডেটিং সাইটের যেই লিঙ্কগুলো, এটা ডেটিং স্মার্ট লিঙ্ক প্রমোট করতেছেন, সেক্ষেত্রে দেখবেন যে এই অফারগুলো বা এই বিষয়গুলো রাতের বেলায় বেশি টার্গেটেড হয় বা রাতের বেলায় বেশি জনের কাছে পৌঁছানো পসিবল হয়। সেক্ষেত্রে আপনি চাইলে এটা রাতের বেলা করে দিতে পারেন। তো যদি রাতের বেলা করে না দেন, সেক্ষেত্রে কী হবে আমি আপনাদেরকে বলি। সেক্ষেত্রে এই অ্যাড বা যে অ্যালগোরিদমটা আছে, এটা হচ্ছে কি, অ্যাডস্টার যেই ক্যাম্পেইনের যে অ্যালগোরিদমটা আছে, এই অ্যালগোরিদমটা অটোমেটিক্যালি তার মতো করে যখন দেখবে যে একটু ক্যাম্পেইনটা ভালো হইতেছে বলতে, যখন দেখবে যে একটা বেশি জনের কাছে পৌঁছাইতেছে, এখন বেশি জন লাইনে আসে বা বেশি জনের কাছে যাইতেছে, তখন একটা বেশি বেশি করে সার্ভাইভ করবে বা বেশি বেশি করে তারা ছেড়ে দিবে। আর যখন দেখবে যে এখন বেশি জনের কাছে যাইতেছে না বা একটা বেশি জনের কাছে পৌঁছানো বা রিচ করানো পসিবল হইতেছে না, তখন তারা অ্যাডটাকে একটু পজ করে রাখবে। এটা অটোমেটিক্যালি এই সিস্টেমে হয়ে যায় বা ফেসবুকেও এই সিস্টেমটা করে রাখে তারা, এটা এআই দ্বারা অটোমেটিক্যালি এগুলো কন্ট্রোল হয়ে যায়। এরপর আমরা যদি ক্যারিয়ারে যাই, সেক্ষেত্রে ক্যারিয়ারের বিষয়টা হচ্ছে কি, এই যে এখান থেকে ক্যারিয়ার মানে হচ্ছে আমরা যেই ফোনটা ইউজ করি, মানে আপনাদের হচ্ছে এই যে এখান থেকে বিডি সিলেক্ট করে দিলাম, দেখেন এরপরে দেখেন যে ফোন নাম্বার যেটা আছে এয়ারটেল, রবি, বাংলা লিঙ্ক, গ্রামীণ ফোন। এরপর আমরা থেকে যদি ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে দিই, তাহলে এখান থেকে যেই ক্যারিয়ারগুলো আছে এই ক্যারিয়ারগুলো শো করতেছে। তো আমরা চাইলে স্পেসিফিকভাবে কিছু ক্যারিয়ার সিলেক্ট করে দিতে পারি চাইলে, কিন্তু আমার মনে হয় না যে এগুলো দেওয়ার প্রয়োজন আছে বা এগুলো দেওয়ার আমাদের কোনো দরকার নাই। এইখান থেকে কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই, এটা ডিফল্ট হিসাবে যেটা থাকবে ওটাই সিলেক্ট করে দেবেন, তাহলে যে কোনো কারো কাছে অ্যাড পৌঁছানো পসিবল হবে এইখান থেকে। এরপর আমাদের কি করতে হবে, প্রসেস টু রিভিউয়ে প্রেস করে দিলে আমাদের সব কিছু তারা চেক করে দেখবে যে আমাদের পুরো বিষয়গুলো ঠিক আছে কিনা বা পুরো বিষয়গুলো আমাদের ক্লিয়ার আছে কিনা। দেখলে তারা কিছুক্ষণের মধ্যে অ্যাডটাকে রিভিউ থেকে পাবলিশ করে দিবে। এই অ্যাডটাকে পাবলিশ করে দিলে আপনারা জাস্ট হচ্ছে এই যে এখান থেকে ড্যাশবোর্ডের মধ্যে গেলেই আপনারা এই বিষয়গুলো দেখতে পারবেন। এবং এইখান থেকে যে হচ্ছে কই গেল মাই ক্যাম্পেইন, কই গেল মাই ক্যাম্পেইনে প্রেস করে দিলে আপনাদের কয়টা অ্যাড রান হইতেছে, এই কয়টা অ্যাড মূলত হচ্ছে আপনারা এইখান থেকে দেখতে পারবেন যে আপনাদের কয়টা অ্যাড রান হইতেছে আর কি। এইখান থেকে কয়টা অ্যাক্টিভ আছে, কয়টা পজ আছে, অ্যাপ্রুভ কয়টা হয়েছে, অ্যার্কাইভ কয়টা করে দিয়েছেন, কয়টা কয়টা কোনটা কী হয়েছে, এখান থেকে এ টু জেড আপনারা ডিটেলসে দেখতে পারবেন এইখানে। যেহেতু আমাদের কোনো ক্যাম্পেইন ক্রিয়েট করা নেই, এই জন্য এখান থেকে কোনো ক্যাম্পেইন ক্রিয়েটেড শো করতেছে। এই হচ্ছে মূলত আমাদের এই কয়টা বিষয়, বা আমরা যদি এইখান থেকে অ্যাড রান করতে যাই তাহলে আমাদের এই কয়টা বিষয়। ঠিক সেমভাবে আপনারা চাইলে যে কোনো সাইটে অ্যাড রান করতে পারবেন, এটা যে কোনো সাইটে করে দিতে পারবেন আপনারা এই ঠিক সেম ওয়েতেই। তো ফেসবুকের ক্ষেত্রে বা ফেসবুক ইনস্টাগ্রামের ক্ষেত্রে দুইটার সিস্টেম বা প্রসেসটা একটু আলাদা হয়। তো এইটার সঙ্গে অন্যগুলোর বাকিগুলোর কোনো মিল নাই, মানে আমরা যেটা দেখে এলাম এটার সঙ্গে ফেসবুকের কোনো মিল নাই, কিন্তু ফেসবুকের সঙ্গে প্রত্যেকটারই মিল পাবেন। ফেসবুকে একটা শিখতে পারলে আপনি সবগুলোতে অ্যাড ক্যাম্পেইন শিখতে পারবেন। আর ফেসবুকেরটাতে একটু সময় বেশি লাগবে, ওইটাতে পুরো একটা ক্লাস লাগবে শুধুমাত্র আপনাদের ফেসবুকের অ্যাড ক্যাম্পেইনটা শেখানোর জন্য বা ওইখান থেকে শেখার জন্য।
এখন এগুলাতে ডিপোজিট করে ক্রিয়েট ক্যাম্পেইন, এই যে এখান থেকে সরি আমি ক্রিয়েট ক্যাম্পেইনে প্রেস করে দিয়েছি, ডিপোজিটে প্রেস করতে হবে। এই যে ব্যালেন্সে প্রেস করলে আমরা এখান থেকে ফান্ড অ্যাড করতে পারবো। হ্যাঁ, আপনারা চাইলে ভিসা কার্ড দিয়ে ফান্ড অ্যাড করতে পারবেন। এই যে টেথার আছে, ইউএসডিটি TRC20 এইগুলো আছে। আর ডিপোজিট লিমিট হচ্ছে মিনিমাম দেখতেছি $200। এত তো খাই দেয় কাজ নেই আমাকে। আচ্ছা, এটাতে ডিপোজিটের কোনো সিস্টেম আছে, ওই সিস্টেমটা আমি আপনাদেরকে আগামী ক্লাসে দেখাই দিব নি। হ্যাঁ, যে কীভাবে আরও কম পরিমাণে ডিপোজিট আপনারা এখানে করতে পারবেন। এটা আমি আপনাদেরকে আগামী ক্লাসে আরও দেখিয়ে দিব নি। তো এটার পাশাপাশি আরও অনেক সাইট আছে যেগুলো থেকে আপনি অ্যাড রান সেমভাবে করতে পারবেন। যেমন আরেকটা সাইট যদি আমি আপনাদেরকে দেখাই, তাহলে দেখেন রিস অ্যাডে প্রেস করে দিলাম। তারপরে এখান থেকে আপনারা সাইন আপে যদি প্রেস করেন, তাহলে এখান থেকে দুইটা অপশান আসবে, পাবলিশিয়ার এবং হচ্ছে অ্যাডভার্টাইজার। হ্যাঁ, এরপরে হচ্ছে আরও আছে প্রোপেলার অ্যাডস। এই যে প্রোপেলার অ্যাডস, এখান থেকে অ্যাডভার্টাইজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তাহলে আমরা এখান থেকে অ্যাড রান করতে পারবো। এই যে অ্যাডভার্টাইজার জাস্ট সেমভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমাদেরকে অ্যাড রান করতে হবে। আমরা যদি এখান থেকে আবারও একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনাদেরকে দেখে দিই, হ্যাঁ এমনি একটা ইউজার নেম দিয়ে দিলাম। তাদের দেওয়া পাসওয়ার্ডটা আমরা এখানে দিয়ে দিলাম। এখন এইখানে আমাদেরকে নাম দিতে বলতেছে, আমরা এখান থেকে নাম দিয়ে দিচ্ছি বাংলাদেশ দিয়ে দিলাম, আর সোর্স নেম দিয়ে দিলাম যে গুগল। ক্রিয়েট অ্যাকাউন্টে প্রেস করে দিলাম, ইন্ডিভিজুয়াল ক্রিয়েট অ্যাকাউন্ট। আচ্ছা, এখান থেকে আগেই তার অ্যাড ফান্ড করতে বলতেছে, আমরা এগুলা থেকে অ্যাড ফান্ডের সময় নেই এখন, আমরা পরবর্তীতে এগুলো অ্যাড ফান্ড করব। ঠিক এইটা তো হচ্ছে সেম প্রসেস, একদমই সেম নিউ ক্যাম্পেইন। এখান থেকে আপনারা যেইভাবে ক্যাম্পেইন রান করতে চান, যেভাবে, যেমন দেখেন এখান থেকে আমরা দেখেছিলাম যে ডিরেক্ট লিঙ্ক, এই যে ডিরেক্ট লিঙ্ক স্টার্ট ক্যাম্পেইন, এভাবে আমাদেরকে মূলত এটাতে আগে ডিপোজিট করতে হবে, ডিপোজিট ছাড়া পসিবল না, এটাতে আগে ডিপোজিট করতে বলতেছে। তো আপনারা এটাতেও ট্রাই দিবেন। হ্যাঁ, এই যে ক্লিক ডিলা যেটা আছে, এগুলোর লিঙ্ক আমি আপনাদেরকে গ্রুপের মধ্যে দিয়ে দিব, আপনারা এগুলোতে ট্রাই দিবেন, দিয়ে দেখবেন যে কোনটাতে আপনাদের কাছে ইজি মনে হইতেছে। সবগুলা একই বিষয়। এখন আসি যে হচ্ছে বাংলাদেশ যদি কেউ টার্গেট করেন আলাদাভাবে কেউ যদি বাংলাদেশ টার্গেট করেন যে আমি বাংলাদেশে একটা অফার দিব, সেই অফারগুলো তো মূলত প্রমোট করাই নেব। কীরকমভাবে, ধরেন যে হচ্ছে আমরা
বাংলাদেশি অফারটা কোনটা থেকে নিব ওইটাতে ভাবতেছি, একটা সাইট আছে ওইটা থেকে নিবার গেলে ডেটিং অফার ওপেন হয়ে যাব। আচ্ছা আমি ওইটা এই পাশ থেকে ওপেন করে নিয়ে আসি, হ্যাঁ ওই মনিটর থেকে। তাছাড়া এই পাশে নিলে কপিরাইট খেয়ে যাব। এইখানেই তো মনে হয় আছে। হ্যাঁ এই পাশে আছে। আমি বাংলাদেশে একটা অফার ওপেন করে নিয়ে আসি। আচ্ছা ওপেন করে নিয়ে আসছি, হ্যাঁ এটা নাম হচ্ছে গোল্ডেন গোস, এই সাইটটার নাম আর কি। এই অনেকে বলে জিজি এজেন্সি এই সাইটটার নাম। তো এইখান থেকে দেখেন অনেক অফার আছে, বাংলাদেশে অনেক অফার আছে। যদি কোনো দুই একটা ডেটিং ওপেন হয়ে যায় বা অ্যাডাল্ট ওপেন হয়ে যায় ওগুলো স্কিপ করবেন। তো এইখান থেকে দেখেন একটা অফার তারা দিছে, এটার রেট দিব হচ্ছে 94 সেন্ট। এই যে এইখানে কেউ যদি এইখানে সাইন আপ করে বা আমি যদি এটার আপনারা দিই, আপনি যদি এখান থেকে সাইন আপ করেন তাহলে আমি পাবো হচ্ছে 94 সেন্ট, মানে একটা সিঙ্গেল সাইন আপেই। এরপরে দেখেন বাকিগুলো আছে 43, 48, 44, 21 সেন্ট। এরকমভাবে বেশ কিছু অফার আছে যেগুলোতে আপনারা সাইন আপ করলে আমি এইরকম অফার পাবো। এটা কীভাবে, আমি একটা সিঙ্গেল এটার ওপেন করতেছি, গেট লিঙ্ক। আমাকে লিঙ্ক দিয়ে দিছে, আমি এটারে কপি করে নিলাম। নেওয়ার পরে আমি জাস্ট হচ্ছে আমি এটারে এখানে পেস্ট করে দিলাম, হ্যাঁ দেখেন এখানে আমাদের এটা ওপেন হয়ে গেছে। তো এখন কেউ যদি এরকমভাবে সাইন আপ করে, এইখানে সাইন আপ করলে কি হবে, ধরেন আমি আপনার এই লিঙ্কটা অফারটা প্রমোট করছি, এইটা প্রমোট করার পরে আপনি এখান থেকে আপনার নাম্বার টাম্বার দিয়ে আপনি সাইন আপ করছেন, তাহলে আমি পাবো হচ্ছে 94 সেন্ট, আমি এটা পাবো। তো এখন আপনি ধরেন যে পেইড মার্কেটিংটা বিষয়টা কীভাবে কাউন্ট হবে এটা আমি আপনাদেরকে বুঝাই দিই। ধরেন এইখানে আপনার 94 সেন্ট মানে আপনার ইনকাম হইতেছে ধরেন 100 টাকা এইখানে। তো আপনার যদি 100 টাকা এখান থেকে আর্নিং হয় তাহলে আপনি এইখান থেকে কি 20 টাকা কাউকে খরচ করতে কি কোনো প্রবলেম হবে বা কোনো সমস্যা হবে? সমস্যা হওয়ার কথা না। কারণ আপনার 100 টাকা আর্নিং হইতেছে, আপনার যদি 20 টাকা খরচ হয় বা ধরেন যে 30 টাকা খরচ হয়, বা আমি ধরলাম আপনার অর্ধেক খরচ হইল, আপনি যদি এখান থেকে 50 টাকা খরচ করেন তাহলে কি হবে, দেখা যাবে যে হচ্ছে তাও আপনার 50 টাকা প্রফিট থাকতেছে। এটা অনায়াসে আপনি ইজিলি বসে থেকে আপনি 50 টাকা প্রফিট করতেছেন। কিভাবে করতেছেন এটা একটু বুঝাই দিই। পেইড মার্কেটিংটা এখন কাউন্ট হবে আসলে হচ্ছে এইভাবে। ধরেন আপনি সরাসরি লিঙ্কটারে কপি করছেন, করার পরে আপনি সরাসরি আরেকজনকে গিয়ে বলতেছেন, ধরেন আমি এই লিঙ্কটারে কপি করে নিয়েছি, নিয়ে আপনাদের ক্লাসের মধ্যে যে কোনো একজন কাউকে গিয়ে বলতেছি যে ধরেন এই যে কে আছে ইউনিক ক্রিয়েশন সর্বপ্রথম, উনারে গিয়ে বললাম যে হচ্ছে আপনি আমার এই লিঙ্কটাতে সাইন আপ করেন একটা, যদি সাইন আপ করান তাহলে আমি আপনারা 50 টাকা দিব ডিরেক্ট। আপনি এরকমভাবে আরেকজনের অফার করে দিলেন, যে বললেন যদি এইখানে যদি সাইন আপ করে তাহলে আমি তারে সরাসরি 50 টাকা দিব। এখন সে ভাবতেছে নর্মাল একটা অফার, আমি সাইন আপ করে দিলাম আর সে 50 টাকা, আপনি তারা 50 টাকা দিয়ে দিলেন, ইজিলি বিষয়। আপনারও এখানে প্রফিট হইতেছে, সে তো বসে আছে। এইভাবে সে যদি ডেইলি যদি 50টা যদি সাইন আপ করতে পারে তাহলে তার ইনকাম হয়ে যাচ্ছে 2500 টাকা। আপনি যদি এখানে 50টা সাইন আপ করাই নিতে পারেন তাহলে আপনারও ইনকাম হয়ে যাচ্ছে 2500 টাকা। দ্যাটস ইজি বিষয়। এখন এই ইজি বিষয়টারে কীভাবে কাউন্টের মধ্যে নেবেন বা এই বিষয়গুলো কীভাবে আপনার আয়ত্তের মধ্যে নেবেন, এই বিষয়গুলো কিছু মানে বোঝার বিষয় আছে। এখন আপনি আমরা বলতে পারেন যে ভাই আমি এখন ওনারে খুঁজবো কীভাবে, এই এতজন ধরে খুঁজে বের করবো কীভাবে, কোথায় পাবো তাদের, কীভাবে কাজ করাই নিব। এই জন্য বাংলাদেশে বেশ কিছু প্ল্যাটফর্ম কিংবা বাংলাদেশে বেশ কিছু সাইট পাওয়া যায় যেগুলোর নাম হচ্ছে মাইক্রো ওয়ার্কার জব বা মাইক্রো জব সাইট বলা হয় এই সাইটগুলোকে। তো মাইক্রোজব সাইটগুলোর কাজ আসলে কি, মাইক্রোজব সাইটগুলোর কাজ আসলে হচ্ছে দুইজনের একত্রিত করা। এইখানে কেউ থাকবে একজন ওয়ার্কার,
কেউ থাকবে হচ্ছে একজন মানে কেউ থাকবে একজন অ্যাডভার্টাইজার, কেউ থাকবে হচ্ছে পাবলিশার। অ্যাডভার্টাইজার হচ্ছে আপনি নিজে, আর পাবলিশারকে সে হচ্ছে ওয়ার্কার, মানে যে কাজ করবে। তো আমাদের বাংলাদেশে অনেক সাইট পাওয়া যায়, যেই সাইটগুলোতে মূলত হচ্ছে অনেকেই থাকে কাজ করার জন্য। মাইক্রোসফট ওয়ার্ড সাইটগুলোতে ডেইলি তাদের 500-1000 টাকা করে ইনকাম হয়ে যায়। তো এরকম সাইটে আপনি এই জব পোস্টগুলো বা এই কাজগুলো দিতে পারেন। তাদেরকে দিলে তারা আপনাদের এই কাজগুলো করে দিবে এবং আপনি তাদেরকে পেমেন্ট করে দিবেন, আপনার পেমেন্ট আপনি নিয়ে নেবেন। এইভাবেও অ্যাড রান করা যায় বা এইভাবেও কাজ করা যায়। আমি আপনাদেরকে বলছিলাম যে যারা বাংলাদেশ মূলত টার্গেট করবেন তাদেরকে কিভাবে যে খুব সহজে আর্নিং করা যেতে পারে এই ধরনের একটা প্ল্যাটফর্ম আমি তৈরি করে দিতে পারবো। তো এই প্ল্যাটফর্মগুলোতে আপনি যে 50 টাকায় তাদেরকে পেমেন্ট করতে হবে এরকম না, আপনি আরও কম পেমেন্ট করবেন। ধরেন যে হচ্ছে 20 টাকা পেমেন্ট করবেন। অনেকে আছে 20 টাকা কাজের জন্য অনেকে বসে থাকে। তো আপনি যদি একটা কাজে 20 টাকা পেমেন্ট করেন সেটাই হবে আপনার সর্বোচ্চ হাই রেট। তো এই সাইটগুলো আমি আপনাদেরকে পাবলিশ করব, তবে এই যে এগুলোর জন্য আমাদেরকে সময় দিতে হবে। আমরা মূলত হচ্ছে আস্তে ধীরে বিষয়গুলোকে কন্টিনিউ করব এবং আস্তে ধীরে আপনারা এই বিষয়গুলোকে দেখতে থাকবেন এবং আস্তে ধীরে কাজগুলোকে আগাতে থাকবেন। তো এখন বলতে পারেন যে আমি এই অফারগুলো কোথায় পাবো? তো এই অফারগুলো নেওয়ার জন্য আমি আপনাদেরকে এই সাইটের লিঙ্কও দিয়ে দিব। এই সাইটের লিঙ্কও পাবেন আপনারা আমাদের গ্রুপের মধ্যে। এগুলো সবগুলোই আমাদের গ্রুপের মধ্যে পাবেন, তাহলেই ওইখান থেকে আপনারা কাজ করতে পারবেন। তো আমি এখান থেকে আরও কিছু আপনাদেরকে অফারটা দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখান থেকে ধরেন যে কম রেটের যেগুলো আছে, এটা দেখেন এখানে বলছে কি যে গেমস, আমরা এটা নিতেছি না, এটারও গেমস, এটাও গেমস, এটা ভিডিও গেমস। এইখানে আমরা এটার ওপেন করি। হ্যাঁ, একটা ওপেন করে নিলাম। এরপর এইখান থেকে এটার একটু রেট কম, আমরা এই যে এটা ওপেন করতে পারি। চাইলে এটাও নিতে পারি, এগুলোও নিতে পারি, আপনারা আপনাদের মতো করে একটা নিয়ে নেবেন। হ্যাঁ, আমি একটু এই যে হ্যাঁ এটা নিয়েও যেতে পারে। এরপর হচ্ছে পিন সাবমিট, এই যে একটা আছে পিন সাবমিট। এগুলো হচ্ছে সবগুলোই বেশিরভাগই পিন সাবমিটের অফার। পিন সাবমিট, পিন সাবমিট। আচ্ছা, এইখান থেকে আপনাদের যেটা পোষাবে বা যেটা আপনাদের কাছে একটু, এই যে এটা হচ্ছে পিন সাবমিট, এগুলো সবগুলোই পিন সাবমিটের অফার। পিন সাবমিটের অফার মানে হচ্ছে এইখানে একটা তাদের অফারে একটা কোড যাবে তাদের, যে তারা যখন এই যে এখান থেকে দেখেন নাম্বার সাবমিট করতে বলতেছে, এখানে নাম্বার সাবমিট করার পরে তাদের নাম্বারে একটা কোড যাবে, ভেরিফিকেশন কোড। এই কোডটা তারা কনফার্ম করে দিলে হয়ে যাবে। তবে এইগুলো কোনো হ্যাকিং কোড না, বা যে নাম্বারের কোডটা দিলে যে তাদের নাম্বার হ্যাক হয়ে যাবে কিংবা বিকাশ হ্যাক হয়ে যাবে, বিষয়টা এরকম না। এখান থেকে জাস্ট নাম্বার যাবে, একটা ওটিপি ভেরিফাই করতে হবে। যেমন আমরা বিভিন্ন প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে যেমন ওটিপিটা প্রয়োজন হয়, ওইরকম ওটিপি বা পিন ভেরিফাই যেটা এরা বলে আর কি। তো এইখান থেকে এই যেগুলো সবগুলোই সেম, জাস্ট হচ্ছে পিন ভেরিফাই করলে হয়ে যাবে বা অ্যাকাউন্ট ভেরিফাই করলেই হয়ে যাবে। তবে এই অফারগুলো নেওয়ার ক্ষেত্রে বা নেওয়ার আগে এই বিষয়গুলো ভালো করে পড়ে নেবেন। যে দেখেন এখান থেকে ওয়াইফাই দিয়ে কেউ যদি ইউজ করে তাহলে কাজ করতে পারবে, এবং এইটা বাংলা লিঙ্ক এবং গ্রামীণ ফোন, এ কটা সিমের ফোন নাম্বার অ্যালাউ করবে। মানে এখান থেকে যে আমরা ফোন নাম্বারটা সাবমিট করব, এই যে এখানে এই ফোন নাম্বারটা সাবমিটের জায়গায় শুধুমাত্র হচ্ছে বাংলা লিঙ্ক আর হচ্ছে গ্রামীণ ফোন, এই দুইটা অ্যালাউ। কেউ যদি রবি এয়ারটেল সাবমিট করে তাহলে চলবে না আর কি। এবার দেখেন এখানে শুধুমাত্র গ্রামীণ ফোন অ্যালাউ। এরপর এইখান থেকে হচ্ছে শুধুমাত্র এটাতে দেখেন সবগুলো অ্যালাউ, এয়ারটেল, বাংলা লিঙ্ক, গ্রামীণ ফোন, রবি, টেলিটক, দ্যাটস অল। এইখানে অল সব কিছু অ্যালাউ আছে। তো এই কয়টা হচ্ছে মূলত প্রসেস, এবং এ কয়টা হচ্ছে মূলত আমাদের বাংলাদেশকে টার্গেট করে, এবং আমরা যেই ডেটিং এবং বলেন যে ফ্রেশ, এই দুইটা বিষয় আমরা টার্গেট করে আগাতে পারবো, এবং এই দুইটা বিষয় টার্গেট করে আমরা কাজ চালাই যেতে পারবো। তো এইভাবে পূর্বের যদি আমি কথা বলি, পূর্বে হচ্ছে যে অ্যাডভার্টাইজার বলতেছি কেন, অ্যাডভার্টিকাতে এই ধরনের বাংলা অফার পাওয়া যেত। ওই বাংলা অফারগুলোতে মূলত হচ্ছে আমরা এইভাবে টার্গেট করে, ধরেন এগুলোতে আমাদের কোনো এক্সট্রা কোনো কষ্ট হতো না, বা আমাদের এক্সট্রা যে কোনো কাজ করতে হবে বিষয়টা এরকম না। জাস্ট আমরা ওইখানে ডিপোজিট করা যায় মিনিমাম 100 টাকা থেকে শুরু। 100 টাকা থেকে আপনি 1000 2000 যত ইচ্ছা তত ডিপোজিট করতে পারবেন।
তো ধরেন আমরা যদি ওইখানে 500 টাকা ডেইলি ডিপোজিট করি, ডেইলি মিনিমাম 500 টাকা আমরা ডিপোজিট করলাম। 500 টাকা ডিপোজিট করার পরে কি হইলো, ওইখান থেকে আমরা অ্যাডটা রান করে রেখে দিলাম, অটোমেটিক্যালি আমাদের অ্যাডটা চলতে আছে। আমরা ওইখান থেকে ধরেন যে প্রতিদিন $15 $20 করে আর্নিং হয়ে যেত, ওইটা ডেইলি। তো আমরা এটা ধরেন যে ডেইলি পেমেন্ট করুক আর উইকলি পেমেন্ট করুক, যেইভাবে পেমেন্ট করুক না কেন, আমরা ওইভাবে পেমেন্টটা নিয়ে নিতে পারতাম অনায়াসেই। তো এখানে আমাদের এক্সট্রা কোনো পরিশ্রম করতে হতো না, এক্সট্রা কোনো খাটনি নেই বা এক্সট্রা কোনো কাজ নেই। জাস্ট ডেইলি একবার করে অ্যাড রান করে দিলাম, তাহলে আমাদের এখানে ডলার অটোমেটিক্যালি অ্যাড হতে থাকতো। এটা আমরা অ্যাডভার্টিকাতে এই ওয়েতে করতাম। তো এই অ্যাকাউন্টটাতেও করা যাবে। আমরা মূলত এগুলা নিয়ে ওইভাবে ভিডিও বানাই নাই। আমি ভাবছিলাম যে আপনাদের এই কোর্সের মধ্যে ফ্রি কোর্স হোক, কিন্তু এই কোর্সের মধ্যে কিছু ইউনিক কিছু দেওয়ার চেষ্টা করব, যার কারণে আমি এই বিষয়গুলো একটু হাইড করে রাখছিলাম। আজকে আপনাদেরকে আমি বলে দিলাম। তো এখন আপনাদের কাজ হচ্ছে যে যদি কেউ এই বিষয়গুলোতে খুব দ্রুত কাজ শুরু করতে চান, মানে যেহেতু আমি বলে দিলাম যে এই অ্যাকাউন্টটা বা এই বিষয়গুলো হাইড করে রাখা আছে, আপনারা অ্যাডভার্টিকার কিন্তু এত আর হাইপ দেখবেন না, বা অ্যাডভার্টিকা নিয়ে কিন্তু এত আর হাইপ নেই। আর অ্যাডভার্টিকাতে সর্বপ্রথম ফেক বা ফেকশন যেটা আমাদের আছে, এই অ্যাডভার্টিকাতে সর্বপ্রথম ফেক ম্যাটটা শুরু করছিলাম আমি। সকালে ওই রিয়েল নিয়ে, স্মার্ট লিঙ্ক নিয়ে এইটা সেটা করা যখন শুরু করছিল, তখন সর্বপ্রথম ওই ফেক ম্যাটটাই শুরু করছিলাম আমি অ্যাডভার্টিকাতে। এভাবে হিউজ পরিমাণে পেমেন্ট উঠেছিলাম। তারপরে এই যে বুদ্ধিটা আছে, এই বুদ্ধিটাও অ্যাপ্লাই করছিলাম সর্বপ্রথম আমি। তো এই দিক থেকে এটা তো এখনও গোল্ডেন গোস বা জিজি এজেন্সি কয়েকজন ভিডিও বানাইছে নাকি আমি বলতে পারবো না, হয়তো বা যেহেতু নেটওয়ার্ক সাইট আছে সেহেতু ভিডিও অনেকে বানাইছে। কিন্তু আমরা যে ট্রিক্সটা আপনাদেরকে দেখাবো, এই ট্রিক্সটা আশা করি কারো কাছে নাই বা কেউ এখন পর্যন্ত দেখায় নাই। তো এই জন্য যদি কেউ কাজ করতে চান, তাহলে আপনারা এই অ্যাকাউন্টে অ্যাপ্রুভ নিয়ে রাখবেন। এই অ্যাকাউন্টটা আমি লিঙ্ক আপনাদেরকে গ্রুপের মধ্যে দিয়ে দিব, আপনারা ওইখান থেকে এই অ্যাকাউন্টটা মাস্ট বি অ্যাপ্রুভ নিয়ে রাখবেন। তো আগামী ক্লাসে আপনাদেরকে আমরা মেইনলি এই অ্যাকাউন্ট থেকে কীভাবে অ্যাড রান করবেন, আর এটা 1-2 ঘন্টার মধ্যেই আমরা ধরেন যে লাইভে অ্যাড রান করবো, আর লাইভেই আর্নিংটা জেনারেট হয়ে যাবে এখানে ইনস্ট্যান্ট। ধরেন যে আমরা সর্বপ্রথম ক্লাসে প্রবেশ করব, করে আমরা একটা লাইভে অ্যাড রান করে দিব, দিয়ে বাকি পার্টটুকু শেষ হতে হতে 1 ঘন্টার মধ্যে আমরা আশা করি 2-4টা লিড আমাদের এখানে কাউন্ট হয়ে যাবে, কিংবা আমরা 2-4টা কনভার্সন কাউন্ট করে ফেলবো ইনশাল্লাহ, এটা লাইভেই। তো এই ছিল হচ্ছে আপনাদের এই প্রসেস বা এইটুকু পর্যন্ত, যে আমরা মেইনলি আপাতত ভিডিওটাকে টার্গেট করে এই পর্যন্ত আগাইছি এবং এই পর্যন্ত ক্লিয়ার করে দিলাম। আগামী নেক্সট ক্লাসে আপনাদের লাইভে আমরা চেষ্টা করব যে অ্যাড রান করে দিয়ে এবং লাইভেই কীভাবে আর্নিংটা জেনারেট হবে এইটুকু পর্যন্ত দেখাই দিতে। আর এছাড়া আপনারা যদি কারো ফেক স্যানাপের কাজ জানা থাকে বা কেউ যদি ফেক স্যানাপের কাজ পারেন, সেক্ষেত্রে আপনারা চাইলে ফেক স্যানাপ ডেটিংয়ের সাইটে কাজ করতে পারেন। এটা যে কোনো নেটওয়ার্ক সাইটে কাজ করতে পারেন ডেটিং অফার নিয়ে, এটা যে কোনো নেটওয়ার্ক সাইটে আপনাদের পছন্দ মতো। বর্তমানে ফেক স্যানাপে ডেটিংয়ে কাজ ভালো হইতেছে, সেক্ষেত্রে আপনারা ডেটিংয়ে কাজ করতে পারেন। আমরা এই অ্যাকাউন্টটাতে কাজ করতেছি, মোটামুটি আর্নিং হইতেছে আর কি। ডেটিংয়ের পাশাপাশি আমরা ডেটিং মারার পরে 2টা পেমেন্ট উঠাইছিলাম। হ্যাঁ, ডেটিংয়ে মেরে 2টা পেমেন্ট উঠাইছিলাম আমরা এইখান থেকে। তো এরপর হচ্ছে আমরা এখন বর্তমানে ফ্রেশও মারতেছি, ফ্রেশও লিড 2-4টা করে ঢুকাইতেছি এখান থেকে। রিপোর্ট দেখেন, এই ডেইলি রিপোর্ট যদি আমরা আপনাদেরকে দেখাই, অফারের ফিল্টার ডেইলি রিপোর্ট দেখেন, আমরা মূলত হচ্ছে ফ্রেশ অফারে মারছি আজকে 4টা কনভার্সন নিয়ে এসেছি, $2.50 করে 4টায় $10। ফ্রেশও কাজ করতেছি, এখন নতুন আপডেট দিয়ে কাজ করা হইতেছে, পেমেন্ট উঠলে আমরা আপনাদেরকে আবারও আপডেট জানাবো। তো আপনারা চাইলে এখন এইভাবে ফেক স্যানাপের কাজও করতে পারেন। আর আমরা আপনাদেরকে বলছিলাম যে আমরা যদি কেউ কাজ জানা থাকে কারো, তাহলে আমরা টিমেও নিব, আপনারা চাইলে আমাদের টিমেও জয়েন করতে পারবেন। আর কেউ যদি কাজ শিখতে চান, যে ভাই ফেক স্যানাপের কাজ আমি শিখতে চাই, সেক্ষেত্রে গত 2-3 মাস ফেক স্যানাপের কাজ তেমন ভালো হয় নাই। আপনারা জানেন যে আমরা অ্যামাজনে কাজ করছিলাম, তো আমরা অ্যামাজনের কাজ আপাতত কোর্স অফ করে দিয়েছি, অ্যামাজনে কোর্স আর কাউকে নিতেছি না। তো আপনারা যদি কেউ ফেক স্যানাপের কাজ শিখতে চান, সেটা ডেটিং হোক কিংবা ফ্রেশ হোক, যদি কেউ কাজ শিখতে চান তাহলে আমাদের এইখানে যোগাযোগ করতে পারেন বা আমাদের কোর্সে জয়েন করতে পারেন। আমাদের নতুন ব্যাচ আগামী বছর থেকে চালু হবে, মানে এই বছর আর নাই, আগামী জানুয়ারি থেকে আমাদের নতুন ব্যাচ চালু হবে। সেক্ষেত্রে আমাদের গত 2-3 মাস সিপিএ ফেক স্যানাপের কাজ তেমন হয় নাই, আমরা আপডেট বের করছি জাস্ট গত 2-3 মাস থেকে,
বর্তমানে কাজ অনেক ভালো হইতেছে, ডেটিং এবং ফ্রেশ দুইটাতে কাজ ভালো হইতেছে, ডেটিংয়ে পেমেন্ট বেশি উঠতেছে। তো আমাদের কোর্সে ডেটিং এবং ফ্রেশ দুইটা বিষয়ই দেখানো হবে। কেউ যদি কোর্সে জয়েন করতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর আমাদের পেইড মার্কেটিংয়ের এই ক্লাসগুলা আগামীকালকে হবে না হয়তো বা, আচ্ছা আগামীকালকে যদি আমি নিতে পারি তাহলে আপনাদেরকে আগে জানাই দিব, বিকালের দিকে জানাই দিব আমি আপনাদেরকে ক্লাস নিতে পারলে, না হলে ইনশাল্লাহ পরের দিন আপনাদের ক্লাসটা নেওয়া হবে। তো এই ছিল হচ্ছে আজকের বিষয়টুকু। যারা ক্লাস মিস করছেন বা পুরো ক্লাসটা দেখতে পারেন নাই তারা চাইলে আমাদের পরবর্তীতে ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেল থেকে আমাদের ভিডিওটা দেখে নিতে পারেন।